মাসে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আর এই নতুন দল প্রকল্পের ৭,০০০ টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, নতুন সরকার আপনাকে পুরোপুরি স্বনির্ভর বানাতে পারে আর আপনার ঘরের মেয়ে বোনেদেরও বাঁচাবে। হ্যাঁ, ভুল শুনছেন না, প্রতি মাসে একটা মহিলাকে ঘরে বসে ১০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ করতে চলেছে এই সরকার। কিন্তু দাঁড়ান, মনে একটা প্রশ্ন আসছে, আগের সরকার এই মহিলা গ্রুপ বা মহিলা দলকে ইউজ করে সেই সরকার যা অর্জন করেছে তার সিকিটুকু ভাগ কি আপনারা পেয়েছেন? পাননি, তাই তো? তাহলে কি এই নতুন সরকার সেই মহিলাদের ইউজ করে সেলফ হ্যান্ড গ্রুপ বানিয়ে মহিলা সমিতি বানিয়ে কোনো বড় পরিকল্পনা করছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো তথ্য বা অজানা মাস্টার প্ল্যান? আজকের এই ভিডিওতে আমরা কোনো দলের ভিত্তিকে কথা বলবো না, আমরা একদম খাতা কলমে রিসার্চ করে দেখব কিভাবে পশ্চিমবঙ্গের কোটি কোটি মা বোনেদের ভবিষ্যৎ বদলে যেতে চলেছে এই নতুন স্কিমে। পুরনো মহিলা গ্রুপগুলোর আসল অন্ধকার কি ছিল, নতুন সরকার এই মাসে ১০,০০০ টাকার স্কিমের বিজনেস মডেলটা আসলে কি, আর কিভাবে আপনাদের ঘরের মা বোনেদের শক্তিশালী সুরক্ষা কবচ হতে চলেছে। পুরো ভিডিওটা না দেখলে আপনার ঘরের সত্যি কোনো একটা বড় অপরচুনিটি হাতছাড়া হতে চলেছে। চলুন ভেতরে ঢুকে বিশ্লেষণ করা যাক। পশ্চিমবঙ্গের মা বোনেরা, আমি আপনাদের আজকে কোনো পকেটের টাকা বা সাধারণ স্কিমের কথা বলতে আসিনি। আমি আপনাদের এমন একটা মাস্টার প্ল্যান এবং চরম সত্য ভবিষ্যতের ব্লুপ্রিন্ট আপনাদের সামনে রাখতে চলেছি, যা দেখলে হয়তো এই রাজ্যের কোটি কোটি নারীর জীবনকে চিরতরে বদলে দেবে। আপনারা তো সবাই জানেন কি নতুন সরকার আসার পর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চারিদিকে ছুটাছুটি হচ্ছে এবং সবাই জানে যে প্রতি মাসে তারা ৩,০০০ টাকা করে পেতে চলেছে। কিন্তু আপনি কি জানেন কি এই ৩,০০০ টাকার পেছনে এমন এক অজানা মাস্টার প্ল্যান লুকিয়ে আছে, যেটাতে আপনার ঘরেরই মা বোনেদের প্রতি মাসে ১০,০০০ টাকা অবধি সরকার দিতে পারে? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ১০,০০০ টাকা। শুধু তাই নয়, আপনার মেয়ে বা আপনার বোন যখন রাতের অন্ধকারে অফিস থেকে বাড়ি ফিরবে, সেই সব মেয়েদের সুরক্ষা নিয়ে যে সব চিন্তিত মা বাবা থাকতো, তাদের কাছে রক্ষা কবচ হয়ে দাঁড়াবে এই পুরো নারীর দল এবং নারীর সুরক্ষা টিম। আমরা সবাই জানি কি আগের সরকার পশ্চিমবঙ্গের মা বোনেদের নিয়ে একটা মহিলা দল সেলফ হ্যান্ড গ্রুপ তৈরি করেছিল, যেখানে সমস্ত গ্রামের মহিলারা একজোট হয়ে একটা গ্রুপের মধ্যে কাজ করত এবং শুরুবাদে আমাদের মনে আছে কি প্রথম কয়েকজন লোক এসে তাদেরকে ট্রেনিং দিয়ে নর্মাল কিছুদিন চললো, তারপর সমস্ত ট্রেনিং বন্ধ হয়ে যায় এবং মাসের পর মাস সেই মা বোনেরা একটা টাকা ব্যাংকে জমা করতে থাকে। তারা লোন নেয় এবং লোনের সামান্য সুবিধাটুকু পায়, কিন্তু এর পেছনে যে আসল সুবিধা পাওয়ার ছিল, সেই সুবিধা কি পশ্চিমবঙ্গের মা বোনেরা আদৌ পেয়েছে, নাকি সেই পুরো টাকাটাই মাঝপথে কিছু দালালের পকেটে ঢুকেছে? তো কোনো রাজনৈতিক পক্ষের কথা না বলে আমরা সম্পূর্ণ ডেটা, নিখুঁত রিসার্চ এবং একটা বাস্তব বয় নিয়ে কথা বলবো। আমরা জানবো কি কেন পুরনো মহিলা গ্রুপগুলো সাধারণ মানুষের ভাগ্য বদলাতে পারলো না, যে চিন্তা নিয়ে গ্রুপগুলো জন্মেছিল আসলে সেই চিন্তাটা ফেল্ড কেন হলো। বিষয়টা গভীরে বুঝতে হলে আমাদের একটু অতীতে যেতে হবে। এই মহিলা গ্রুপ বা সেলফ হ্যান্ড গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী, এই জিনিসটা আসলে কি, এটা কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল? ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে ১৯৭০ দশকের শেষ দিকে এবং মূলত ১৯৯০ দশকে নাবার্ডের হাত ধরে এই স্বনির্ভর গোষ্ঠী বা মহিলা দল বা মহিলা গ্রুপের উদ্ঘাটন হয়। এর মূল উদ্দেশ্য শুনলে আপনি চমৎকার হয়ে যাবেন। এর উদ্দেশ্য ছিল কি গ্রামের ১০ থেকে ২০ জন মহিলা মিলে একটা গ্রুপ তৈরি করবেন। তারা প্রতি মাসে অল্প অল্প করে টাকা, যেমন ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা একটা ফান্ডে জমা করবেন। এরপর সেই জমানো মূলধনের উপর ভিত্তি করে ব্যাংক সেই সব মহিলাদের নামে খুব কম সুদের হারে তাদেরকে লোন দেবে। সেই লোনের টাকা নিয়ে মহিলারা ছোটখাটো ব্যবসা করবেন, যেমন হাঁস মুরগি পালন, সেলাই, মুড়ি ভাজা বা আরো যে সমস্ত ছোটখাটো কুটির শিল্প। ব্যবসা থেকে যখন তাদের লাভ হবে, তারা সেই লোনের টাকাও চুকাবে এবং সেই টাকা থেকে তাদের সংসারও চলবে। শুনতে আপনাদের হয়তো দারুণ লাগছে, তাই না? কিন্তু আসল বাস্তবের মাটিতে চলুন আমরা পা দিই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসলে এর মডেলের আসল রহস্যটা কোথায় ছিল দেখুন। গ্রামের দিকে একটু চোখটা বাড়িয়ে দেখুন, এই যে লোন বা প্রতি মাসে যে কালেকশন হতো, যে মিটিং হতো, তার ভেতরের বিজনেস মডেলটা আসলে কি হয়ে দাঁড়িয়েছে। গভীর রিসার্চ করলে দেখা যায় কি বেশিরভাগ মহিলা ব্যাংক থেকে গ্রুপ লোন বা সিসি লোন তুলেছেন ঠিকই, কিন্তু সেই টাকা নিয়ে কোনো বাস্তবমুখী ব্যবসা তৈরি আদৌ হয়নি। লোনের টাকা তুলে নিয়ে কি হচ্ছে, কেউ সেই টাকা তুলে ঘরের অ্যাডভেস্টার বা টিন পাল্টাচ্ছেন, কেউ মেয়ের বিয়ের গয়না করছেন, বা কেউ সেই টাকা নিয়ে কোনো অন্য লোনের শোধ চূড়ান্ত পরিমাণে করছেন। অর্থাৎ যে টাকাটা নিয়ে একটা প্রোডাক্টিভ ব্যবসা বা অ্যাসেট তৈরি করার কথা হয়েছিল, তা সম্পূর্ণভাবে কনজাস্ট
কনজাপশন বা খরচের পেছনে চলে যাচ্ছে। এই জন্য ফলাফল কি হচ্ছে, প্রতি মাসে যখন গ্রুপের টাকা তোলা বা শোধ করার কথা হচ্ছে তখন গ্রুপের দিদিদের মধ্যে এক তুমুল অশান্তি সৃষ্টি হচ্ছে। এক দল অন্য দলের উপর দোষ চাপাচ্ছে, গ্রামের মহিলারা রণের জালে জড়িয়েছেন। আর এর সব থেকে অন্ধকার একটা দিক জানেন, শুনলে আপনি চমকে যাবেন, কি এই গ্রুপগুলো এক সময় ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে এই মহিলাদের ইউজ করে তাদের মিটিং এর ভিড় বাড়ানো বা প্রচারে যাওয়ার জন্য ব্যবহার করেছে, কিন্তু তাদেরকে অর্থনৈতিক স্বাধীনতার চাবিকাঠিটা কখনোই কিন্তু তাদের হাতে সরকার দেয়নি। আগের সরকার এই মহিলা গ্রুপ থেকে যা অর্জন করেছে তার সিকিটুকু ও রোজগার সাধারণ মা বোনেদের বা গ্রামের আপনার মা বা আপনার বোনেদের ঘরেও পৌঁছায়নি। আর এটাই হলো পুরনো মহিলা গ্রুপের আসল স্ট্র্যাটেজি। আমাদের রিসার্চে আরেকটা অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এসেছে। এই মহিলা গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের রাজ্যে একটা বিশাল ভৌগোলিক বৈষম্য রয়েছে। আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর দলগুলো যতটা স্ট্রং, শহরের বুকে তা প্রায় নেই বললেই চলে। কিন্তু কেন এমন হয়? প্রথমত, গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিস, বিডিও বা পঞ্চায়েত অফিসে এই গ্রুপগুলো তৈরি করার জন্য সরাসরি রাজনৈতিক চাপ থাকে, কিন্তু শহরের মতো কর্পোরেশন বা পৌরসভা এলাকায় এই সমস্ত দল গঠনের একটা চূড়ান্ত অভাব দেখা যায়। দ্বিতীয়ত, শহরের অত্যন্ত গরিব বা মধ্যবিত্ত মহিলারা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করেন। গ্রামের মা বোনেদের মধ্যে যে পারস্পরিক সামাজিক মেলবন্ধন বা দৈনিক যোগাযোগ থাকে, শহরের ফ্ল্যাট বা কলোনিগুলোতে তা গড়ে ওঠা খুব কঠিন। ফলে শহরের লক্ষ লক্ষ যোগ্য বা কর্মক্ষীণ নারী এই লোন বা সরকারি সহায়তার বৃত্তের বাইরে রয়েছে। নতুন সরকারের নতুন প্রকল্পের বৈষম্য দূর করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যাতে কলকাতার কোনো কলোনির একটা মেয়েও বাঁকুড়া বা পুরুলিয়ার মেয়ের মতো একটা সমান অধিকার পায়। তাহলে সমাধান কি? নতুন সরকার আসলেই কি এই নারীদের নিয়ে কোনো নতুন প্রকল্প শুরু করতে চলেছে? আসুন তার ব্লুপ্রিন্টটা আমরা গিয়ে বুঝে নিই। আমরা যদি পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিকে তাকাই তাহলে এই রাজ্যে কোটি কোটি নারী শক্তি রয়েছেন। আর এই নতুন পরিকল্পনার প্রথম স্তম্ভ হলো নারী সুরক্ষা কবচ দল। আসুন অঙ্কটা সোজাসুজি ভাষায় বুঝি। আমাদের দেশে এমন কয়েক লক্ষ নারী রয়েছে যারা পুরোপুরি ফিট, এনার্জেটিক এবং যাদের বয়স 40 বছরের নিচে। নতুন সরকারের প্ল্যান হলো এই যুবতী বা মধ্যবয়সী মা বোনেদের নিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি যুব সুরক্ষা স্কোয়াড বা নারী সুরক্ষা দল তৈরি করা। কেন এই দল প্রয়োজন? আসুন বাস্তবটা স্বীকার করি। আজকে আমাদের রাজ্যে বা দেশে প্রতিদিন কত শত মেয়ে তাদের অফিস কমপ্লিট করে বা টিউশন কমপ্লিট করে বাড়ি ফেরে, আর মাঝে মধ্যে কিছু রাস্তার বোকাটে ছেলে তাদের সাথে আচরণ করে বা তাদের পিছু নেয়। আর এমন পরিস্থিতিতে একটা মেয়ে সে চরম আতঙ্কে ভোগে। সেই সময় সে ভাবে হয়তো সে পুলিশকে ফোন করবে, কিন্তু আমরা সবাই জানি কি বাস্তব ক্ষেত্রে পুলিশ পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় বা অনেক দেরি হয়ে যায়। আর সেই দেরির মাসুল একটা মেয়েকে তার জীবন বা সম্মান নিয়ে ভুগতে হয়। কিন্তু একবার ভাবুন, যদি সেই মেয়ের মোবাইলে একটা বিশেষ এমার্জেন্সি বাটন থাকে বা সেই পাড়াতেই একটা 25-30 জন নারী ট্রেনিং প্রাপ্ত গ্রুপ থাকে, মেয়েটি বিপদে পড়ার সাথে সাথে পুলিশ আসার আগেই মাত্র 2 মিনিটের মধ্যে যদি সেই 25-30 জন নারী সেই মেয়েটার পাশে এসে দাঁড়ায়, তাহলে কার বাপের সাধ্য আছে সেই মেয়ের উপরে হাত দেওয়া? সেই দৃশ্যটা একবার পরিকল্পনা করুন, কি মাঝ রাতে একটা মেয়েকে বাঁচাতে সেই 25-30 জন দিদি বা নারীরা চারপাশে সেই মেয়েটিকে এসে ঘিরে দাঁড়াবে। এই অংশটা মা দুর্গা মায়ের অসুর বধ থেকে কোনো অংশে কিন্তু কম না। এটা কোনো কাল্পনিক গল্প নয় বন্ধু, এটা একটা নিখুঁত সমাজ এবং সংস্কারমূলক ভিশন। আজ আমাদের বঙ্গে এমন একটা শক্তিশালী বা সক্রিয় দল প্রতিটা ব্লকে ব্লকে থাকতো, তাহলে হয়তো নির্ভয়া বা আমাদের চারপাশের বোনেদের সাথে ঘটা জঘন্য অপরাধের পরিমাণ অনেকটাই কম হতো। এবার আপনাদের মনে খুব স্বাভাবিক এবং একটা বড় প্রশ্নই আসতে পারে। প্রশ্নটা হলো কি, দাদা আপনি তো অনেক সুরক্ষার কথা বললেন, কিন্তু কেন পশ্চিমবঙ্গের মা বোনেরা নিজেদের সুরক্ষার কথা না ভেবে কেন তারা মাঝরাতে গিয়ে অন্যের রক্ষক হয়ে দাঁড়াবে? তাদের আসল মোটিভেশনটা কোথায়? খুবই খাঁটি প্রশ্ন। এমনি এমনি কেউ নিজের জীবন বাজি রেখে অন্যের জন্য দাঁড়াবে না, আর তার জন্যই দরকার একটি সঠিক অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। আপনারা কি ভাবছেন কি এই সরকার কি সেই টাকা সরকারের নিজের পকেট থেকে দেবে? যদি প্রতি মাসে সরকারকে 10,000 টাকা করে দিতে হয় তাহলে তো সরকারও কোষাগারে খালি হয়ে যাবে। এখানেই আসল টুইস্ট, সরকার এই টাকা তাদের নিজের পকেট থেকে বা কোনো ট্যাক্সের টাকা থেকে কিন্তু দেবে না। পশ্চিমবঙ্গের মা বোনেরা নিজেদের প্রতিভায় এবং নিজেদের পরিশ্রমে এই টাকা উপার্জন করবে। সরকার শুধু তাদের একটা সঠিক প্ল্যাটফর্ম বা বাজার তৈরি করে দেবে। আসুন এই বিজনেস মডেলের গভীর রিসার্চটা আপনাদের উপরে তুলে ধরি। আমাদের বাংলার মা বোনেদের মধ্যে অতুলনীয় প্রতিভা লুকিয়ে আছে। বাংলার প্রতিটা জেলায় ব্লকে নিজস্ব কিছু ঐতিহ্য বা ইউনিক প্রোডাক্ট লুকিয়ে আছে। আসুন একটু গুগল করে বা ফিজিওলজিক্যাল ইন্ডাকশনের ডেটা দেখে নিই। প্রথমত বাঁকুড়া বিষ্ণুপুর, এখানকার টেরাকোটা কাজ বা বালুচরি শাড়ি বিশ্ববিখ্যাত। বীরভূম, এখানকার আচার, মোরুব্বা বা কাঁথা স্টিচের কাজ অতুলনীয়। বর্ধমান, সীতাভোগ, মেহিদানা, কাঠের পুতুল। মুর্শিদাবাদ, সিল্কের কাজ বা
কাঁসার রেশন, পুরুলিয়া ছৌ নাচের মাস্ক, জঙ্গল মহলের ভেষজ সামগ্রী, দার্জিলিং অর্গানিক চা বা পাহাড়ের বিশেষ হস্তশিল্প। এবার আসি এই সরকার নতুন মহিলা দলের এই মডেলটা কিভাবে অ্যাপ্লাই করতে পারে। এই মডেলটা হলো নারী সুরক্ষা দলগুলোকে সরকার বিশেষ প্রশিক্ষণ বা ট্রেনিং দেবে। তাদের দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা কাজ করতে হবে। মায়েরা নিজেদের ঘরের কাজ সামলে দুপুরে বা বিকেলে 1.5-2 ঘন্টা দিনে দিয়ে পরে এই ইউনিক প্রোডাক্টগুলো তৈরি করবে। আর কাঁচামাল বা মেটেরিয়াল জোগাড় করার দায়িত্ব কিন্তু সরকারের থাকবে। মহিলারা শুধু ফিনিশড প্রোডাক্ট আর জিনিসটা তৈরি করবেন। সরকার এই বিশ্বমানের কোয়ালিটি জিনিসগুলো সাধারণ গ্রামের বা মেলায় গিয়ে কিন্তু বিক্রি করবে না। এই জিনিসগুলো বিক্রি হবে বড় কোনো ই-কমার্স ওয়েবসাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, 5 স্টার হোটেল, আন্তর্জাতিক এয়ারপোর্ট বা কলকাতার কোনো বড় বড় শপিং কমপ্লেক্সে পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড ট্যাগ লাগিয়ে এবং চড়া দামে। শুধু তাই নয়, এই জিনিসগুলো চড়া দামে বিদেশেও রপ্তানি করা হবে। সেখান থেকে যে হাজার হাজার কোটি টাকার টার্নওভার বা রেভিনিউ জেনারেট হবে, তার সিংহভাগ লাভ সরাসরি কোনো মিডলম্যান বা দালাল ছাড়াই সেই মহিলার অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। অঙ্কটা দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের নিশ্চিত তারা 3000 টাকা তো পাচ্ছে না। তার সাথে এই পার্ট টাইম কাজ থেকে যদি আরো 7000 টাকা আসে, তাহলে প্রতি মাসে একটা সাধারণ পরিবারের মহিলা ঘরে বসে অনায়াসে 10,000 টাকা আয় করতে পারছে। কিন্তু এটার শর্ত একটাই, আপনাকে স্বনির্ভর হতে হবে এবং আপনার পাড়ার বোনেদের বা মেয়েদের বাঁচানোর জন্য এই নারী সুরক্ষা দলে সক্রিয়ভাবে যোগদান রাখতে হবে। আর একেই বলে আসল নারী শক্তি, আসল মহিলা দল আর নিখুঁত মহিলাদের স্বনির্ভর করার জন্য বিজনেস মডেল। আজ আমাদের বুক ফাটিয়ে একটা জিনিস বলার খুব ইচ্ছে করছে কি আমরা ভুলিনি সেই 2012 দিল্লির নির্ভয়া কাণ্ডের কথা। আমরা ভুলিনি আমাদের এই বাংলার বুকে ঘটে যাওয়া একান্তই মর্মান্তিক নারী নির্যাতনের ঘটনা। প্রতিবার কোনো বোনের উপর যখন অত্যাচার হয়, আমাদের সমাজ মোমবাতি জ্বালায়, পুলিশ তদন্ত শুরু করে, পাড়ার প্রতিটা মোড়ে মোড়ে কড়া আইন দিয়ে ভাষণ দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। পুলিশ পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যায় এবং সেই বোনের সাথে সর্বনাশ ঘটে যায়। আর ঠিক এই জায়গাতেই নতুন সরকার নারী সুরক্ষা কবচ বা দুর্গা দল নামে এক যুগান্তকারী বিপ্লব আনতে পারে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কি রাত 9টা-10টার সময় কোনো মেয়ে বা বোন কোনো নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছে এবং কোনো লম্পট বা দুষ্কৃতী তাকে ঘিরে ধরেছে, সেই মুহূর্তে কোনো পুলিশ বা বহুদূরের কোনো রিকিউ টিম নয়, এলাকাতেই 25-30 জনের নারী সুরক্ষা স্কোয়াড টিম সেই মেয়ের সামনে এসে দাঁড়াবে এবং তাকে অপরাধীদের হাত থেকে উদ্ধার করে বাঁচাবে। সত্যি এই দৃশ্যটি আজ আমাদের সমাজে দুর্গা মায়ের অসুর বধ থেকে কোনো অংশে কিন্তু কম নয়। যদি প্রতিটা পাড়ায়, প্রতিটা ওয়ার্ডে এইরকম একটি নারী সুরক্ষা অফিসিয়াল টিম তৈরি করা হয়, তাদের পেছনে খোদ সরকারে আইনি ও আর্থিক সমর্থন থাকবে, তখন কোনো অপরাধী একটা মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। বন্ধুরা, আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু পশ্চিমবঙ্গের মানুষকেই নয়, পুরো দেশকে একটা বার্তা দিতে চাই কি সত্যি আজ যদি এইরকম নারীদের ডিফেন্স দল বা নারী সুরক্ষা দল আমাদের প্রতিটা রাজ্যে থাকতো, তবে হয়তো নির্ভয়ার জন্য জঘন্য অপরাধের সংখ্যা এই দেশে অনেকটাই কম হয়ে যেত। তাই আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই ভিডিওটি পশ্চিমবঙ্গ ছেড়ে পুরো দেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব যেখানে পারেন শেয়ার করে পৌঁছে দিন, যাতে এই আওয়াজটা দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কান পর্যন্ত পৌঁছায়। আর সরকারও যেন এই মডেলটা লুক আপ করে দেখে পুরো রাজ্যের নারী সুরক্ষা দল নিয়ে এবং তাদের স্বনির্ভর করতে এবং ঐতিহাসিক পদক্ষেপ নিতে বাধ্য হয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম নিখুঁত তথ্য, নিখুঁত সত্য সবার প্রথমে সবার আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দেবে রাখবেন। নতুন ভিডিও সঙ্গে সঙ্গে এলেই আপনারা তাতে দেখতে পাবেন। দেখা হচ্ছে পরের কোনো সত্যি কথা।